শহীদ ওসমান হাদির হত্যার সাথে যে সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে তারা বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। তাই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি গতকাল শেরপুরে বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা সেক্রেটারি রেজাউল করিমকে বিএনপির সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। একই সাথে রেজাউল ভাইয়ের সাথে 100 জন নাগরিককে তারা গুরুতরভাবে আহত করেছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এবং এই অতর্কিত সরকার এই বিএনপির সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। আমরা আশা করেছিলাম যে বিএনপি গত 16 বছরে মজলুম ছিল, যে বিএনপি গত 16 বছরে আমাদের এখানে প্রতিবাদ আন্দোলন করেছে, এই জুলাই বিপ্লব সেই বিএনপি একই সাথে নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য কাজ করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই বিএনপি নিজেদের মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিজেদের মধ্যে সন্ত্রাস এবং খুনের রাজত্ব কায়েম করেছে। আমরা দেখতে পেয়েছি বিএনপি গত 1.5 বছরে নিজেদের মধ্যে অন্ধকুণ্ডলে 200-এর অধিক মানুষকে তারা হত্যা করেছে। এই বিএনপি নিজেদেরকে হত্যা করে নিজেদের মধ্যে মানুষকে মেরে ফেলে সেই বিএনপির হাতে কিভাবে একটি রাষ্ট্র নিরাপদ হতে পারে? আমরা আশা করেছিলাম বিএনপি নেতা তারেক রহমান দেশে আসার পরে এই বিএনপি সংশোধন হবে এবং তিনি আসার পরে বলেছেন তার অনেক পরিকল্পনা আছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই তার পরিকল্পনার মাধ্যমে সারা দেশের নারীদের উপর হামলা হয়। গত এক সপ্তাহে সারা দেশে আমার মা বোনদের উপরে 50-এর অধিক জায়গায় এই বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে। বিএনপি সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোরা সাবধান হয়ে যা। বেগম জিয়া এবং শহীদ জিয়ার যে বিএনপি ছিল সেই বিএনপি এখন নেই। বিএনপি এখন আপনার বড় বললেন না, তারা একদম ছোট দল হয়ে গেছে। বিএনপি এখন কাপুরুষের দল হয়ে গেছে। এই বিএনপি আমার মা বোনদের উপর হামলা করে আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দেয়। এই বিএনপিকে আমরা বলবো তোরা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ কর। আমরা তারেক যাকে বলবো এই বিএনপির সন্ত্রাসী যারা আছে, বিএনপি যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং এই খুনের সাথে যারা জড়িত আছে তাদেরকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসেন। তাহলে এই বিচারের আওতায় যদি না নিয়ে আসেন, তাদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন, 12 ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে না, তার আগে আপনাদের পরাজয় হয়ে যাবে। আমি বলতে চাই এই জুলাই বিপ্লবে নিষিদ্ধ ছাত্রলীগ খুনি হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই আমার বোনদের উপর হামলা করেছিল। এই হামলার পরবর্তীতে সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্রদের রাজপথে নেমে খুনি হাসিনা দিল্লিতে পালিয়েছে। আমরা বলতে চাই এই খুনের রাজত্ব, এই আমার বোনের উপর মায়ের উপর হামলার কর্মকাণ্ড যদি আপনারা জারি রাখেন, আমার এই দেশের নাগরিকদেরকে যদি আপনারা হত্যা করেন, তাহলে আপনারা এই লন্ডনে কোনো সময় পাবেন না। আমি বলবো এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, জুলাই বিপ্লবের শহীদদেরকে ধারণ করেন। আমরা এখন পর্যন্ত তারেক রহমানের বক্তব্যে গণভোটে হায় ক্যাম্পেইন দেখতে পাচ্ছি না। আপনি তাহলে স্পষ্ট করেন আপনি কি জুলাইকে ধারণ করেন নাকি ফ্যাসিবাদী কাঠামোকে রেখে দিতে চান? যারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা এই হাসিনার দালালি করছে, যারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা ফ্যাসিবাদী কাঠামোকে রেখে দিতে চাচ্ছে, যারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা আবার বাংলাদেশে আলেম ওলামাদের উপর তারা হত্যাকাণ্ড চালাতে চাচ্ছে। যারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা ক্যাম্পাসে আপনার পাহাড় বিশ্বজিৎদেরকে আবার তারা হত্যা করতে চাচ্ছে। সুতরাং ন্যায়ের পক্ষে যারা ক্যাম্পেইন করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের কথা জারি রাখতে হবে। আমরা তারেক রহমানকে আহ্বান করবো, আপনার অবস্থান পরিষ্কার করেন। আপনার এই বক্তব্যের মধ্যে আপনি অনেক নাটক করছেন, সেই নাটকের মধ্যে আপনার অবস্থান পরিষ্কার করেন।